আল্লাহ পাকের অগণিত অসংখ্য সৃষ্টি দুনিয়াতে আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বলা হয়েছে। দুনিয়াতে আল্লাহ পাক যত নবী প্রেরণ করেছে, সমস্ত নবীর মধ্যে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা, প্রধান, খাতামুন নবিয়্যিন, নবীদের সর্বশ্রেষ্ঠ নবী। আর আমাদের যে কিতাব আল্লাহ পাক দিয়েছেন, আল কোরআন, কোরআনে কারীম, পৃথিবীতে যত কিতাব আল্লাহ নাযিল করেছেন, এই সবগুলো কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। তাহলে উম্মত হিসাবে আমরা সমস্ত নবীদের যত উম্মত আছে, উম্মতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আসতে বললেন, জোরে বলে কিয়ামতের মাঠে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ আমাদের এই নবীর উম্মত জান্নাতে না যাবে। কোন নবী জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না আমাদের নবী জান্নাতে না যাবে। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে আমাদের এই নবীর কথা মানতে হবে না মানতে হবে না? যে কোরআনের কারণে আমরা দাবি, সেই কোরআন মানবো না মানবো না? শুধু মুখে না, কাজে। মুখেও মানতে হবে, কাজেও মানতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যে আয়াত আমি গত সপ্তাহে আমি আপনাদের সাথে যে আয়াত সম্পর্কে কথা বলতেছিলাম, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ওই সমস্ত যারা ঈমানের এলাকায় বসবাস করো, তোমাদের অন্তরের মধ্যে যাদের ঈমান আছে, অন্তরের মধ্যে ঈমান থাকতে হলে কয়টা জিনিস বিশ্বাস করতে হয় বলেন? গত সপ্তাহে বলেছিলাম 7 জিনিসের বিশ্বাস অন্তরে থাকা লাগে। কয় জিনিস? 7টা জিনিসের বিশ্বাস যদি অন্তরে থাকে, ওই জিনিসটার নাম হবে ঈমান। বলেন, ওই জিনিসের নাম কি হবে? মুখে নয়, অন্তরে থাকতে হবে। 7টা জিনিসকে আমরা কি বিশ্বাস করি? বিশ্বাস করি সবাই, কিন্তু জানি না। জানতে হবে এবং অন্তরে সেটা বিশ্বাস করতে হবে। এই 7টা জিনিস যাদের অন্তরে আছে, আল্লাহ এই সমস্ত লোকদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই ঈমানদারেরা বলতে আমরা যারা মুখে ঈমানদার বলি, মুমিন বলি, টুপি পরি, পাঞ্জাবি পরি, গরুর মাংস খাই, আমরা প্রতি শুধু আমাদের কি বলছে না? এই সমস্ত জিনিস যারা করে, এদেরকে কোরআনের ভাষায় মুসলমান বলা যেতে পারে। কি বলা যেতে পারে? সবাই জোরে বলেন, কি বলা যেতে পারে? মুসলমান। কিন্তু ঈমান এটা অন্তরের বিষয়, অন্তরের কাজ। ঈমানের জায়গা অন্তর, ঈমানের পাত্র অন্তর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মানুষকে যদি তোমরা দেখো রাতের অন্ধকারে মসজিদে যাতায়াত করে, যাওয়া আসা করে, তোমরা ওই মানুষটার ঈমানের সাক্ষ্য দাও। এরপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি কোনো খারাপ কাজ তোমার খারাপ লাগে, সুদ খাইলে তোমার খারাপ লাগে, জিনা করলে তোমার খারাপ লাগে, চোখে বদনজর করলে তোমার খারাপ লাগে, মানুষকে কষ্ট দিলে তোমার খারাপ লাগে, বোন ভাগ্নিকে ঠকাইলে তোমার খারাপ লাগে, অন্য মানুষের কথা, অন্য মানুষকে কটু কথা বললে তোমার খারাপ লাগে, মনে করবা তোমার অন্তরের মধ্যে ঈমান আছে। ইদা সাররাকা হাসানাতুকা, আর যদি ভালো কাজ করো, নামাজ পড়লে তোমার ভালো লাগে, যাকাত দিলে তোমার ভালো লাগে, রোজা রাখলে তোমার ভালো লাগে, আলেম ওলামাদেরকে দেখলে তোমার ভালো লাগে, পীর মাশায়েখ বুজুর্গদের দেখলে তোমার
তোমার ভালো লাগে, মনে করবা তোমার অন্তরের মধ্যে ঈমান আছে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এবার নিজেদেরকে জিজ্ঞাসা করি, কার কার ভালো কাজ করলে ভালো লাগে, মন্দ কাজ করলে খারাপ লাগে? যদি মন্দ কাজ করলে খারাপ লাগে, মনে করতে হবে ভিতরে ঈমান আছে। ভালো কাজ করলে যদি, মন্দ কাজ করলে যদি ভিতরে খারাপ লাগে, মনে করতে হবে ঈমান আছে। ভালো কাজ করার পরে যদি অন্তরটা খুশি হয়ে যায়, মনে করতে হবে অন্তরে ঈমান আছে। কিন্তু যদি বিপরীত হয়, বোনের হক দেওয়া হচ্ছে না, ভাইয়ের হক দেওয়া হচ্ছে না, মানুষকে খারাপ কথা বলা হচ্ছে, মা বাবাকে কষ্ট দেওয়া হচ্ছে, এরপরে অন্তরে খারাপ লাগে না, মিথ্যা বললে খারাপ লাগে না, মানুষকে ঠকাইলে খারাপ লাগে না, অসৎ পথে চললে খারাপ লাগে না, মনে করবা তোমার অন্তরে ঈমানের বাতি নিভে গেছে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এর দ্বারা আপনি আপনার ঈমানকে পরিমাণ করতে পারবেন, যাচাই করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মাপকাঠি দিলেন, এটা যদি সবাই আমরা নিজেদের মধ্যে চিন্তা করি যে আমার মধ্যে ঈমান আছে কিনা আমি যাচাই করতে পারবো, বলেন পাবো কি পাবো না? অন্যায় বিচার করেছি কিন্তু আমার খারাপ লাগে না, বলেন ঈমান আছে কি নাই? চলে বলে ঈমানের আলো অন্তরে আছে না নিভে গেছে? বাল্ব হইছে আর জ্বলবে। যে বাল্ব দুনিয়ার মধ্যে ফিউজ হয়ে গেছে, এটা কবরে জ্বলবে? কবরে আলো দিবে না অন্ধকার থাকবে? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। একজনকে খারাপ কথা বললাম, কষ্ট দিলাম, অন্তরে কোনো অনুভূতি নাই, খারাপ লাগে না, মনে করতে হবে ঈমানের বাতিটা নিভে গেছে, এই লোকটার কপালটা পুড়ে গেছে। এবার যাচাই করতে পারবা ঈমানদার কি ঈমানদার। কিন্তু আল্লাহ যে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিয়েছে? খারাপ কাজ করলে যাদের অন্তরে খারাপ লাগে তাদেরকে, নাকি যাদের অন্তরে খারাপ লাগে না তাদেরকে? কথা বলেন। খারাপ কাজ করলে যাদের অন্তরে খারাপ লাগে না তাদেরকে ডাক দিয়েছে, না যাদের অন্তরে খারাপ লাগে তাদেরকে ডাক দিয়েছে? যাদের মনের মধ্যে খারাপ লাগে তাদেরকে ডাক দিয়েছে, না সবাইকে ডাক দিয়েছে? সবাইকে ডাক দিয়েছে? কথা বলেন, সবাইকে ডাক দিয়েছে? অন্যায় কাজ করলে, খারাপ কাজ করলে যাদের অন্তরে খারাপ লাগে তাদেরকে ডাক দিয়েছে। কিন্তু যাদের অন্তরে খারাপ লাগে না তাদের বলে রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? জয় বলে রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? যাদের অন্তরে রোজা না রাখলে খারাপ লাগে না, আল্লাহ কি তাদেরকে রোজা রাখতে বলেছে? আল্লাহ কিন্তু বলে নাই হে মুসলমানেরা, এই কথা বলে ঈমানদারেরা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা বলেছে, এই শব্দের মধ্যে ঈমান আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ভালো কাজ করলে তোমার অন্তরে ভালো লাগে, খারাপ কাজ করলে তোমার অন্তরে খারাপ লাগে। এই সমস্ত দিল যাদের আছে, এই সমস্ত মন যাদের আছে, তাদেরকে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। তাদের উপরে রোজা ফরজ করেছে কোন সমস্ত মানুষের অন্তরে? যাদের অন্তরে এমন অন্তর আছে, যাদের দিলের এমন একটা গুণ আছে যে গুণের কারণে খারাপকে করলে খারাপ লাগে, ভালো কাজ করলে ভালো লাগে, ওই সমস্ত অন্তরওয়ালা মানুষদেরকে বলেছে, ওই সমস্ত দিলওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাক দিয়েছে, অন্য কাউকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আশা করি আপনাদের ঈমানদার করে ডাক দিয়েছে, এই কথা স্পষ্ট হয়েছে? আপনার স্পষ্ট হয়েছে না? মোটামুটি বুঝাইতে পারছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার ঈমানদারদেরকে আল্লাহ ঈমানের কথা বললেন, ঈমানের দামের কথা বললেন যে রোজা রাখতে হবে, রোজা তোমাদেরকে ফরজ করে দাও। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ, এখন না আগেও ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দা এবার জিজ্ঞাসা করে আল্লাহ রোজার মতো হুকুম আমাদেরকে দিলেন, বুঝলাম লাভ কি আমাদের? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, জাহান্নামের
যাওয়া থেকে নিজেকে বাঁচাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাই রোজা রাখতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কোন জায়গা থেকে বাঁচার জন্য? এখানে আরেকটা তার কোন অর্থ বেঁচে থাকা, বিরত থাকা। রোজা রাখতে হবে অন্যায় থেকে বিরত থাকার জন্য। জাহান্নাম অন্যায়ের ফল, বলেন জাহান্নাম কিসের ফল? মিথ্যার ফল, অপরাধের ফল, জিনার ফল, মানুষকে ঠকানোর ফল, মানুষকে কষ্ট দেওয়ার ফলাফল হলো কি? জোরে বলেন ফলাফল হলো কি? লাআল্লাকুম তাত্তাকুন। যে রোজা, যে নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচাইতে পারলো না, যে ইবাদত বন্দেগী আমাকে পাপ কাজ থেকে দূরে রাখতে পারলো না, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সেই ইবাদত বন্দেগী কি জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে? কারণ সেটা তো ফলই না, সে গাছই হলো না। গাছ হলে না ফল দিবে না। তাহলে পাপ কাজ এর ফলাফল হলো জাহান্নাম, নেক কাজ ভালো কাজ করা এর ফলাফল হলো জান্নাত। এর ফলাফল কি? জান্নাত। তাহলে আমি গাছ যেটা লাগাইলাম সেই গাছের ফলই তো খাবো না। দুনিয়াতে যে অন্যায় কাজ করলাম, অন্যায় গাছ লাগাইলাম, এটার ফলাফল হিসেবে আমার কি আসবে? বলেন এর ফল কি হবে? জান্নাত। দুনিয়াতে নেক কাজ করলে এর ফল কি আসবে? জান্নাত। নাকি রাস্তা তো এই দুইটাই। তাহলে পরিষ্কার হয়ে গেল। রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনারা অনেক টাকা পয়সা দিয়ে কিতাব কিনে দিয়েছিলেন, হ্যাঁ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সেটা আপনাদের সামনে খুলে পড়া দরকার। বাকি জুমার এই বয়ানে সংক্ষিপ্ত সময়ে লম্বা কথা বলা যে সময় সুযোগ হবে, এই জন্য সপ্তাহে যে কোনো একদিন আমরা এই কিতাবাদিগুলো পড়বো, শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? জুমার দিনে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে বের করে পড়া, লম্বা বিশ্লেষণ ব্যাখ্যা করা, সময় সংক্ষিপ্ত। এই জন্য আমরা অন্য সময় এই কিতাবগুলো পড়ব। আপনাদের টাকা পয়সা কেনা। আচ্ছা বলেন তো, যে আপনাদের এই সমাজে আজ থেকে প্রায় 1000 বছর আগে কোন জিনিস আছে আপনাদের স্মৃতিতে? সবাই বলেন 1000 বছর আগে কোন স্মৃতি নাই? শুধু কোরআন আছে। কোরআন তো আরো আগে 1400 বছর আগে। কোরআন 1400 বছর আগে। এই কোরআন ছাড়া অন্য কিছু আছে? আপনারা কথা বলুন, এই কোরআন ছাড়া অন্য কিছু আছে? এই হাদিস এবং প্রাচীন একটা বিষয়। এই কোরআন আর হাদিস এর চেয়ে একেবারে পুরানো কোনো জিনিস আমাদের এখানে আছে? আমরা সবাই নতুন, কিন্তু কোরআন আর এই হাদিস 1400 বছর আগে যেমন ছিল তেমনই আছে। কোনো পরিবর্তন আছে? আপনারা যদি বলেন হুজুর কি গবেষণা করেন আর কি পড়ালেখা করেন, এখনো গবেষণা করে পড়ালেখা করে সমুদ্রেই হাওয়া করতে পারেন না, পড়ালেখা কি করলেন? আচ্ছা বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কইরা গেছে, বলে গেছে, আমরা কি গবেষণা করে সেটা হাওয়া করতে পারবো? ক্ষমতা আছে, পাওয়ার আছে? তবে এখানে ছোট্ট একটা কথা শুনে রাখি আপনাদের। রাষ্ট্রীয়ভাবে যদি সুদমুক্ত সমাজ ব্যবস্থা না করে মানুষের পক্ষে সুদমুক্ত থাকা সম্ভব। বুঝলেন? যেমন আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে পারি, এই যে এত বড় একটা কিতাব বুখারী শরীফ, এই কিতাবের পেজগুলো আছে, এগুলো যে কোনো একটা কোম্পানি থেকে নিছে না, খবর নিয়ে দেখবেন ওই কোম্পানির মালিক কোন ব্যাংক থেকে লোন নিচ্ছে, এরপরে এই ব্যবসা করতেছে। তবে বুখারী শরীফের মধ্যে কিতাব এটা করতে গেলেও সুদের সহযোগিতা লাগে। বুঝলেন না? মনে হয় কথা বুঝাইতে পারিনি? ক্লিয়ার হয়েছে? আরো উঁচা করে বলি, যে লম্বা টুপি মাথায় দিয়ে আমি ওয়াজ করতেছি আপনাদের এখানে, সুদের বিরুদ্ধে কথা বলতেছি, এই টুপিতে কোনো সুতা দিয়ে বানানো না, এটা তো কোনো মালিক কোনো কোম্পানি থেকে বানাইছে, সে তো ব্যাংক থেকে লোন নিছে। আর একটা কথা বলে, লোন নিয়ে যারা ব্যবসা করে এরা মোটামুটি বাঁচে, আর লোন ছাড়া যারা ব্যবসা করে এদের প্রতি কি পরিমাণ কর হয় এটা আপনারা অনুমান করতে পারবেন। ব্যবসায়ী করা যাবে, ব্যবসায়ীদের সাথে কথা বলছি। তাহলে এই টুপি মাথায় দিয়ে যে আমি ওয়াজ করতেছি, এই টুপি কেনার মধ্যে সুদের সহযোগিতা আছে। কি বুঝলেন? বাঁচতে পারবেন? রাষ্ট্রীয় পদক্ষেপ ছাড়া সুদমুক্ত সমাজ ব্যবস্থা